বাড়ি গেলে আমাকে চিনতে পারবে তো? ভালো লাগে না। ও মাই গড, কালারটা দেখে খুব ভয় পেয়ে যেও না। बस ठीक हूँ। यू नो ही इज म्यूजिशियन रफीक। আজকে আপনি যে কালারটা করবেন তার সাথে আমাদের এখান থেকে একটা ডিটেইল ফ্রি আছে, ঠিক আছে? তো কালারটা অ্যাপ্লিকেশন হওয়ার পর আপনাকে আলাদা করে নিয়ে গিয়ে একটা ফেস প্যান ইউজ করানো হবে, তারপর আপনার কালারটা ওয়াশ হবে। ও মাই গড, বাড়ি গেলে আমাকে চিনতে পারবে তো লোকজন? লাভ রেড কালার, আর আমি প্রায় 5-6 বছর ধরে ইউজ করছি রেড কালার। রেডের একটাই সমস্যা, যতবার ওয়াশ হবে ততবার কালার ফেড হবে, বেশি দিন থাকে না, তাও ভালো লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। বুঝতেই পারছো আজকে আমি এখন কোথায় বসে আছি। অবভিয়াসলি আমি একটা সেলুনে, আর অন্য কোনো সেলুন নয়, এটা হচ্ছে হেড টার্নার সেলুন। এর আগে আমি এর ওপরে ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রেখেছি, তোমরা সেটা দেখে নিও। আর এটা এমনিতে হেড টার্নার তো অনেক জায়গায় ব্রাঞ্চ আছে কলকাতার মধ্যে, হাওড়ার মধ্যেই এই ব্রাঞ্চটা। আর আমি এখানে একবার এসে দেখেছিলাম যে এদের সার্ভিস ভীষণ ভালো। কলকাতাতেও আমি এদের ব্রাঞ্চে গেছি, যে সল্টলেকে আছে সিটি সেন্টারে, ওখানেও ট্রাই করেছি। কিন্তু আমার এদের এখানে বেশি ভালো লাগে এই কারণে, এদের বিহেভিয়ার খুব ভালো, ভীষণ ফ্রেন্ডলি বিহেভিয়ার, এরা হাইজিন মেনটেন করে। আর সবথেকে বড় কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার স্টাইলার হচ্ছে রফিক। রফিক অ্যামেজিং, আমি ওর সম্বন্ধে যত বলবো তত কমই বলা হবে। তোমরা দেখতেই পারবে ওর হাতের জাদু, আমাকে কিছু বলতেই হয় না, আমি জাস্ট এখানে এসে রিল্যাক্সে বসে যাই, ওকে বলে দিই যে আমি আজকে এটা করবো, ব্যাস, তারপরে ওর ওপর আমি ছেড়ে দিই, একদম চোখ বন্ধ করে বসে যাই, যা করার করে নেয়। তো আজকে কি ম্যাজিক ও আমার হেয়ারের ওপর করবে সেটা তোমাদেরকেও দেখাবো। আর আমার হেয়ারটা দেখো অনেকটাই ফেড হয়ে গেছে, তো আমি একটু নতুন লুকে নতুনভাবে আসতে চাইছি তোমাদের কাছে। তো তোমরা দেখে বলবে যে কেমন লাগছে না লাগছে। আপাতত আমি হেয়ার কালার দিয়ে স্টার্ট করছি, তারপরে কীভাবে হেয়ার কালার করা হচ্ছে, কি কি এর সেগমেন্ট আছে, কি কি পদ্ধতি আছে, এগুলো সব রফিক তোমাদেরকে বোঝাবে, ঠিক আছে? আর ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, তাহলে মজা লাগবে। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও हेयर कलर। गर्मी सीजन है तो स्वेट वगैरह भी आ रहा है, इसलिए हेयर ड्राई कर रहे हैं। इसके बाद फिर कलर एप्लीकेशन होगा, क्योंकि गीले बालों पे कलर ठीक से नहीं बैठता है, तो इसीलिए इसको अच्छे से ड्राई करना है, उसके बाद फिर कलर लगेगा। कलर আমি চুজ করে নিয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি কালারটা, আর হেয়ারের উপরে লুকটা আসে। ওকে, सॉर्स कॉप का ये कलर है आपका L89, जो 20 वॉल्यूम के साथ हम लोग मैम के हेयर पे डिपॉजिट करने जा रहे हैं अभी। শুনেছো সবাই, বাড়িতে একদম ট্রাই করো না সব, তাহলে কিন্তু বাড়িতে লোকে একদম খেপে লাল হয়ে যাবে আর পেছনে ষাঁড় তাড়া করবে। আমি কিন্তু জানি না, নিজেদের রিস্কে। সোজা চলে আসবে হেড টার্নার, কোথাও না, হাওড়াতে অবনি মল হেড টার্নারে চলে আসবে, রফিকের সাথে যোগাযোগ করবে, ও তোমাদের ভালো করে গাইড করে দেবে। অবনি মল আসবে, আর লোয়ার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এদের স্যালন, একদম বড় বড় করে দেখতে পারবে, লেখা রয়েছে হেড টার্নার। সোজা এখানে আসবে, রফিকের সাথে যোগাযোগ করবে। আর কিছু জানতে হলে এখানে রিসেপশনিস্ট ম্যাডাম ভীষণ মিষ্টি, খুব কিউট, ওনার সাথে যোগাযোগ করে নিও। বাকি আমি তোমাদেরকে লিঙ্ক ফরওয়ার্ড করে দেবো। রক্তের মতন, রক্তের রং লাল, আমার চুলের রঙও লাল। দেখো কেউ কিছু মজা করো না কিন্তু। 6.45, 5.52, 6.52 जो है, আমি কিন্তু রেড কালার খুব ভালোবাসি, সেই জন্যই করছি নিজের রিস্কে।
নিজের রিস্কে এখন কালারটা করছি, তবে এত রেড হবে না, চিন্তা নেই। কতটা রেড হয় সেটা তোমাদেরকে দেখাবো ওয়াশের পর। এখন র কালারটা দেখে নাও। ফয়েল পেপারের সাথে এটা ভালো করে র্যাপ করে দিচ্ছে যেন কালারটা আরও ভালো স্ট্রং হয়, আরও বেটার যাতে আসে। কারণ আমাদের রুটে যতটা কালার আসে না, ব্যাক সাইডে কালার অতটা আসে না। তো সেই কারণে রুটে যে হিটটা থাকে সেটা ব্যাকে অতটা হিট আসে না, সেই জন্য র্যাপ করে দিল। আমার চুল এখন দেখে মনে হচ্ছে পুরো মেটালিক, সিলভার মেটালিক চুল হয়ে গেছে। তো এগুলো না করলে হবে না, এগুলো সমস্ত প্রসেস। স্কিনের তো কালার লেগে গেছে, রিমুভ করে দিল। ওয়াশের পর আমার হেয়ার কীরকম আসবে, লুকটা কীরকম হবে সেটার জন্য সুপার এক্সাইট। এই লুকটাতে আমাকে কেমন লাগছে, ফানি लुक। तो रफीक अभी क्या कर रहे हो यहाँ पे, फ्रंट में क्या लगा रहे हो? रूट पे लगा रहा हूँ मैं कलर, उसके साथ थोड़ा सा बेक्स हम लोगों ने मिक्स किया क्योंकि रूट पे नहीं तो ज़्यादा कलर आ जाता। तो आफ्टर 15 मिनट्स के बाद रूट पे लगा रहे हैं, यहाँ पे 35 मिनट रख के फिर हम लोग वॉश करेंगे, प्रोसेसिंग टाइम इसका कंप्लीट हो जाएगा। বুঝতে পেরেছো তোমরা? একসাথে করেনি কেন? রুট তো, রুটটাতে দেরি করে কালারটা দেরি করে আসে, তো हीट रहता है जिसकी वजह से रूट पे कलर जल्दी आ जाता है। রুটে কালারটা তাড়াতাড়ি এসে যায়, তখন কি হবে বলো তো, একদম পুরো মানে মিসম্যাচ হয়ে যাবে, পেছনে হয়ে যাবে হালকা রেড আর সামনে হয়ে যাবে বেশি রেড। সেই জন্য ওটা 15 মিনিটের গ্যাপ দিয়ে তারপর করেছে। যখন ওয়াশ হবে একসাথেই হবে, তখন তো হাফ হাফ করে ওয়াশ হবে না, ওয়াশ করার সময় একবারই হবে। তাই ওই ওয়াশের টাইম হিসাব করেই ক্যালকুলেট করে 15 মিনিট গ্যাপিং করে এখন রুটে কালার লাগানো হচ্ছে। তারপরে এখন 35 মিনিটস আমাকে বসতে হবে, তারপরে এটা ওয়াশ হবে। পুরো জোকার লাগছে আমি। কালারটা দেখে কেউ ভয় পেয়ে যেও না, আমাকে পুরো এলিয়েনের মতন লাগছে, বুঝতেই পারছি। অ্যান্টিনার মতন আমার চুলের অবস্থা, কেউ ভয় পেও না। একদম মনে হচ্ছে চারিদিক দিয়ে প্রচুর তার বেরিয়ে গেছে, অ্যান্টেনা। এটা ওয়াশের পর দেখাবো আসল লুকটা। ট্রাফিক বারবার আসছে, চেক করছে কালারটা কতটা এলো, কতটা কি। বেচারা টেনশনে পড়ে গেছে, এত রেড করে ওকে মাথা খারাপ করে দিয়েছি। রেডও চাই, আবার এত লাল কালারও কেন, কোন দিকে যাবে ও বুঝতে পারছে না। এখন আমি কফি এনজয় করছি। আই এম সুপার এক্সাইটেড। ফাইনাল লুক যখন দেখাবো তখন বুঝবে তোমরা। এখন মজা করে নাও আমার লুক নিয়ে। আমি হেয়ারটাও দেখেই নিলে হেয়ারের কি অবস্থা, একদম ম্যাজিক করে দিয়েছে রফিক। পুরো ক্রেডিটটা রফিককেই দিতে হয় সম্পূর্ণভাবে। আমি খালি বলে দিয়ে রেড করব, তারপরে ওর ওপরে পুরো ছেড়ে দিই, ও যেমন পারে তেমন রেড করে। এবারে আমি যেটা করব, এখানে একটা অফার পেয়েছি, সেটা কি বললে, ডিট্যান, তাই তো, ফেস ডিট্যান। তাহলে বোঝো, কালার করলে তো ফেস তো পুরো পাল্টে যায়, ডিট্যান করলে আরও পাল্টে যায়। আমাকে কি ফরেনার বানাচ্ছ তোমরা? বাড়ির আমার মা বাবা চিনতে পারবে? আমার তো ডাউট হচ্ছে। আচ্ছা আমি আগে রুমটা দেখিয়ে দিই। এখন মোটামুটি এই মাস অবধি আছে, তবে দুম করে চলে যেতে পারে, সেই জন্য অফারটা মিস করো না। আমি অনেক জায়গায় দেখেছি হেয়ার কালার তো হচ্ছে তার সাথে ডিট্যানও দিচ্ছে। ডিট্যান কিন্তু একটা ডিট্যান মোটামুটি নিলে কীরকম প্রাইস?
কিরম প্রাইস? দেখো সেটা কিনা এরা ফ্রিতে করে দিচ্ছে, আর সেও কিনা ওই একই চার্জে, কোনো চার্জ বাড়াচ্ছেও না, কিছুই না। আর প্রায় এদের ডিসকাউন্ট হতে থাকে, প্রায় এদের অফার আসতে থাকে, আমার মোবাইলে মেসেজও এসে যায়। আমি সমস্ত লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো, তোমরা গুগল করেও চলে আসতে পারো, এনি টাইম চলে এসো। ওকে, চলো এবার ডিজাইনটা দেখে নিই। No place I'd rather be than here with you. That's all I need. There's no one I'd rather see close to me. That's all I need. If I could stay, then I would stay here forever. If you're meant to, then let's be a mess together. আমার মেকআপ এত সেজেছি, সব মেকআপ উঠে যাবে, হ্যাঁ ভাল লাগে না, এত সাজুগুজু করে সব জলে। এখন ক্লিনজিংয়ের স্টার্ট হবে প্রসেস, দেখে নিন আপনারা কীরকমভাবে ক্লিনজিং হচ্ছে। আমাদের ফার্স্ট ক্লিনজার অ্যাপ্লাই করেছে, ভালো করে ক্লিনজিং হচ্ছে। আমাদের এখন ক্লিনজিং প্রসেস ডান। এবারে আমরা স্কিন চেক করব। আমরা এখন স্কিন চেক মেশিন, এটা আমাদের স্কিনের অয়েল লেভেল, ওয়াটার লেভেল কত আছে এখন আমরা সেটা চেক করব। ম্যামের চিকে আছে না 44/29, 44 হচ্ছে অয়েল লেভেল, 29 হচ্ছে ওয়াটার লেভেল। সেম আছে, এই চিক বোনেও সেম আছে। — 45/30 আছে। চিন এরিয়াতে 45/30 আছে, আর 4 এরিয়াতে আমরা দেখে নেবো কত আছে। 45/30 আছে। তো ম্যামের নর্মাল স্কিন, আমরা যা দেখতে পাচ্ছি ম্যামের মোটামুটি নর্মাল স্কিন আছে, হালকা অয়েলির দিকে আছে, খুব বেশি অয়েলিও না। টি জোন এরিয়াটা শুধু একটু হালকা অয়েলির দিকে আছে। ঠিক আছে, এবার আমরা ডিটেন অ্যাপ্লাই করবো। হ্যাঁ, একটু ভালো ক্লিনজার, ময়শ্চারাইজার এগুলো একটু আপনাকে মেনটেন করতে হবে এভরিডে। ফেসিয়াল করতে হবে ম্যাম আপনাকে, প্রত্যেক মাসে একবার করে ট্রাই করবেন ফেসিয়াল করার। আমাদের এখানে অনেক রকমের ফেসিয়াল আছে, আমরা ডার্মোলজিকারও প্রোডাক্ট ইউজ করি, লোটাসও আছে, সব রকমের প্রোডাক্ট আছে আমাদের কাছে, বেসিক থেকে শুরু করে। দেখুন, আপনি যদি প্রিমিয়ামের দিকে যান ম্যাম, আপনার ডার্মোলজিকার আলট্রা কামিং আছে, আলট্রা কামিং ট্রিটমেন্ট আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে, যেটা আপনার একটু হালকা সেন্সিটিভিটিটাকেও ডাউন করবে, কাম ডাউন করবে, ইভেন স্কিনে অনেকটা গ্লোও থাকবে। আপনি ট্রাই করুন আমাদের কাছ থেকে ফেসিয়াল, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা এখন আমাদের ডিটেন অ্যাপ্লাই হচ্ছে। ডিটেন অ্যাপ্লিকেশন খুব হাইপার সেন্সিটিভ হলে আমরা ডিটেনটা একটু অ্যাভয়েড করি, যেহেতু আপনার নর্মাল স্কিন আছে, নর্মাল সেন্সিটিভিটি আছে, তো আমরা দিতে পারি, অসুবিধা নেই। আমাদের O3 ডিটেন ইউজ হচ্ছে এখন, তো সেই জন্য অসুবিধা নেই। আপনার স্কিনে 10 মিনিটস রাখা হবে, এর থেকে বেশি রাখবো না আমরা। অ্যান্ড আইস এরিয়া আমরা ছেড়ে ডিটেন অ্যাপ্লাই করছি। কিছু ইচিং হচ্ছে ম্যাম? কিছু প্রবলেম? ঠান্ডা হচ্ছে তো? ম্যামের এখন ডান, ডিটেন কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন।
ম্যামের স্কিন খুবই গ্লোয়িং একটা স্কিন আমরা দিয়েছি, চেষ্টা করেছি দেওয়ার। ম্যাম যদি ফেশিয়াল করে আরও ভালো গ্লোয়িং স্কিন দেবো। অ্যান্ড ম্যামের পুরো ট্যান রিমুভ স্কিন হয়ে গেছে এখন, আপনি দেখে নিন ভালো করে। আমরা এই বেড ইউজ করেছি, আমাদের সব এগুলো ডিসপোজেবল, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপোজেবল টিস্যু, ইভেন ডিসপোজেবল টাওয়াল, সব কিছু ব্যান্ড আমরা সব ডিসপোজেবল ইউজ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রিয়া। প্রিয়া পুরো ক্যাপচার করলো আমার ডিজাইনের প্রসেস কীভাবে কি সব উঠে গেছে, বাট আমার স্কিন শাইন হয়ে গেছে, আরও খুব সফট লাগছে, নিজের কাল নিজেই আমি টাচ করছি, ভালো লাগছে। হ্যাঁ, ওরা আমাকে অনেক সাজেশন দিল ঠিকই, আমার স্কিনের জন্য কি ভালো কি খারাপ, তবে আমি এবারে ট্রাই করব তোমার কথা মতন। ওই ফেশিয়াল বলছিলে, একটা ফেশিয়াল ক্লিনজিং জেল এন্ড একটা অ্যাক্টিভ ইউজ করতে হবে। তো আপনার এই গ্লোয়িং ফেসটা কি ইউজ করতে বললে? একটা ফেশিয়াল ক্লিনজিং জেল ডার্মালজিকা এন্ড একটা অ্যাক্টিভ ময়েশ্চার। তো এই যে আপনার একটুখানি রেডনেস আছে সেটাকেও কাম ডাউন করবে, ইভেন আপনার স্কিনটা অনেকটা বেটার থাকবে। ও আচ্ছা, তাহলে তাই অ্যাকচুয়ালি সবসময় ওই ক্লিনজার ইউজ করি, আমার ভীষণ ভয় করে জানো তো। একটু এই যে কালকে মেকআপ করেছি, এই যে চলে এসেছে এভারেস্টের মতন দাঁড়িয়ে, এটাকে সারাতে না, হবে। আমি যে ক্লিনজার আপনাকে রেকমেন্ড হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্লিনজার, সালফেট ফ্রি ক্লিনজার আছে। তো সেই ক্লিনজারটা আপনি ইউজ করতে পারেন, আপনার যদি কোনো কিছু পিম্পলস আসেও তো সেটা আসতে দেবে না। ভীষণই ভালো ক্লিনজার, আপনি ইউজ করে দেখুন ম্যাম, ভালো লাগবে। আর ইনি হলেন রানী, রাজার রানী। আমাকে খুব সুন্দর করে স্কিনটাকে খুব সুন্দর করে দিল, যদি এটা অফারে, বাট খুব ভালো জিনিস, অফারে হলেও কি হয়েছে, এটা তো খুব কাজের জিনিস। ম্যাম আপনারাও আসুন, ঠিক আছে, আমাদের হেয়ার টার্নার্সে ভিজিট করুন, সার্ভিস নিয়ে দেখুন, খুবই ভালো আছে। দিব্যা ম্যাম নিয়েছেন, ঠিক আছে, ওনার খুব ভালো অ্যান্ড স্যাটিসফাই হয়েছেন, ঠিক আছে। একদম একদম, আমি খুব আপনারাও satisfied হয়ে আসুন গেছি। এখানে, আশা Fully করে satisfied, আমি যতটা এক্সাইটেড ছিলাম তার থেকেও বেশি আমি ওভার স্যাটিসফাইড হয়ে গেছি। আশা করি আপনারা আসবেন। এই থ্যাংক হ্যাঁ, ইউ। শুনে নিয়েছো, সবাই এসো, ট্রাই করো, একবার ট্রাই করতে কি আছে, আমরা কত জায়গায় যাই, ভুলভাল পার্লারে যাই, ভুলভাল জায়গায় যাই, আমি যখন বলছি তখন আমার কথা বিশ্বাস করে একবার এসো, ট্রাই করে দেখো, খুবই ভালো। এমনি ঘুরতে ঘুরতে চলে আসবে, এসে এখানে ভিজিট করবে, খুবই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতন আমি এখানে শেষ করছি। ঘড়িতে দেখো কটা বাজে, 9:45 বাজে। বাড়ি যাই, নাহলে আমাকে বলবে যেখানে ছিল ওখানেই থাকো, আর বাড়ি ঢুকতে হবে না, এরকম ব্যাপার। ওকে, সবাই ভালো থেকো, খুব সুন্দরভাবে থেকো, সুরক্ষিত থাকো, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এগুলো কিন্তু করা চাই। তোমাদের ফিডব্যাক না পেলে আমি কিন্তু ভিডিও বন্ধ করে দেবো, অনেস্টলি। তোমাদের ফিডব্যাক আমার কাছে মূল্যবান, ভীষণ মূল্যবান। তোমরা ফিডব্যাক দেবে, আমার স্কিন, আমার হেয়ার কেমন লাগলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো, সব মিলিয়ে ফিডব্যাক দিও সুন্দর করে। তোমাদের সাজেশন আমার চাই, তোমাদের ফিডব্যাক আমার চাই, ঠিক আছে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা। সবাই আসবেন আবার।